নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুতু ক্বাবলা আন তুমাত ওয়া হাসিবু ক্বাবলা আন তুহাসাব। ও আমার উম্মত, তোমরা নিজেকে মৃত্যু বলে মনে করো, প্রকৃত মৃত্যুবরণের আগে নিজেকে মনে করো যে আমি মরে গেছি। আমার ভাইয়েরা, এই কথাটি যদি মানুষ স্মরণ রাখতো, নিজেকে যদি কবরের একজন প্যাসেঞ্জার, আমি একজন কবরের প্যাসেঞ্জার। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, ওয়াকানা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইয়াকুল, ইযা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা ওয়া ইযা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে সন্ধ্যা যখন লেগে যায়, মনে করো না যে তোমার সকাল হবে। হতে পারে সকাল আমার আর হবে না। এজন্যই তো নবীজি দোয়া শিক্ষা দিয়েছেন। আমরা যখন বিছানা যাই কি পড়ি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। দোয়া তো আমাদের জানা নাই, অনেকে আমল করে না। ঘুম যাওয়ার সময় মোবাইলটা হাতে নিয়ে ফেসবুক অন করে এবারে মোটামুটি অনলাইনের সংবাদ যতগুলি আছে এগুলি মোটামুটি আমল একটা হয়ে যায়। এই আমল আপনাদের এলাকার কথা বলছেন, আন্দোলপোতা এলাকায় তো দিনদার পরেশগারদের বসবাস। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা উম্মতকে গুনাহের থেকে বাঁচার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। নবীজি আমল শিক্ষা দিয়েছেন। যখন আল্লাহর পয়গম্বর নিজে বিছানায় যেতেন, ওযু করে পবিত্রতা অর্জন করে ফাকরা আল মুআফিজাত, নবীজি মুআফিজাতের আমল করতেন। অর্থাৎ সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস বিসমিল্লাহ সহকারে 3 বার। লাভ হবে কি? হাদিসে এসেছে, ইয়াকফিকা মিন কুল্লি শাইইন, সর্বপ্রকার অনিষ্টকর বস্তু থেকে হেফাজত করবেন কে? জোরে বলুন কে? আল্লাহ হেফাজত করবে। মানুষের ক্ষতি, জিনের ক্ষতি, সর্বপ্রকার ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করবে। আমাদের বাচ্চাদেরকে ওয়াজের শুরুতে একটা আমলের হাদিস মনে পড়লো, বলে দিলাম আপনাদেরকে। নিজেরা আমল করব, বাচ্চাদেরকে আমল শিক্ষা দেব। ও পর্দার আড়ালের মায়েরা, অনেকে দেখা যায় জিনের ক্ষতি, মানুষের ক্ষতির সম্মুখীন হই। নবীজি বলছেন, ইয়াকফিকা মিন কুল্লি শাইইন, যদি এই আমলটি করে তুমি ঘুমাতে পারো, সর্বপ্রকার অনিষ্টকর বস্তু থেকে, ক্ষতিকর বস্তু থেকে হেফাজত করবেন মহান আল্লাহ। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারজুল ওয়াফাত, শারীরিক অত্যন্ত অসুস্থতা বেড়ে গেছে, জ্বর তীব্র আকার ধারণ করেছে। আল্লাহর পয়গম্বর সূরাগুলি পড়তে পারতেছেন না। আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাকরাতুল মুআফিজাত ওয়া মাসআতু ওয়া নাফাখতু আলা ইয়াদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান হযরতে আয়েশা বলেন, আমি নিজে মুআফিজাত অর্থাৎ 3 কুল নিজে পড়ে নবীজির হাতে 3 বার ফুৎকার দিয়ে ওই হাতটা সমস্ত শরীরে বারাকা, ওই সূরার বারাকার নসিবের জন্য নবীদের হাতটা আমি ফিরাই দিয়েছি। আমার ভাইয়েরা, মৃত্যুকে স্মরণ করে আমাদের জীবন গঠন করার তৌফিক আল্লাহ দান করুন। জোরে বলুন আমিন। আমি আপনাদের সম্মুখে কোন ভূমিকার দিকে না যাই, সূরা তাহা 124, 25, 26 তিনটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সরওয়ারে কায়নাত জনাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটু করে হাদিস পাঠ করেছি। আল্লাহ চাহিত কোরআনুল কারীমের আয়াত, আল্লাহর নবীর হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার ইরাদা রাখি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। বলানে ওয়ালা জাত একজন আছেন, তিনি হলেন মহান আল্লাহ। কে বলেন ঠিক কিনা? আনতা তুরিদ ওয়া আনা উরিদ ওয়াল্লাহু ইয়াফআলু মা ইউরিদ। অনেক আশা আকাঙ্ক্ষা মনে থাকে, কিন্তু সব বিফলে চলে যায়। আন্দোলপোতা থেকে আল্লাহর বান্দা যাচ্ছে খাজুরা বাজারে, বাড়িতে মেহমান আসবে কেনাকাটা করার জন্য। আমার বন্ধুগণ, আল্লাহর বান্দাও মানে আসলো না, বাজারের সংবাদ নাই, বাড়িওয়ালি রিং দিয়ে দেখে মানে রিং হচ্ছে, ধরার লোক নাই। 5 মিনিট হয়ে গেল, 10 মিনিটের মাথায় অন্য আর একজন ব্যক্তি রিংটা রিসিভ করে, মোবাইলটা রিসিভ করে বলতেছে, কারে তালাশ করেন? যারে আপনি তালাশ করতেছেন ওই ব্যক্তি তো আপনার দুনিয়ায় থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর বান্দা মোটরসাইকেলে খাজুরা আসতেছিল, নসিবনের সাথে ধাক্কা খেয়ে আল্লাহর বান্দার জীবনটা শেষ হয়ে গেছে। ও মুসলমান, এভাবেই তো আমার আপনার সামনে হাজারো ঘটনা দেখতেছি।
পরিবর্তন কিন্তু না। আরেকটাদেরকে আপন মনে করে এই জীবনটারে শেষ করে দিলাম। নামাজ নাই, কালাম নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, সংসারে ফিকির করতে যে ও মুসলমান হালাল হারামের তোয়াক্কা করতেছি না। যার জন্য এত কান্না, যার জন্য এত পেরেশানি, আমার ভাইরা একটু চিন্তা করে দেখেছি কি বাপ মা ও ভাই বাহিনী ফরজন্দে জান্নাত ইয়ারগার, বাপ মা ও ভাই বাহিনী ফরজন্দে জান্নাত ইয়ারগার, आशिक मासूक नौकर खिदमते कारे गुजार, हर काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि हर हर उस्व दुश्मन जान का हो जाएगा। जे बाबा मा সন্তান ছেলে মেয়ে স্ত্রী পুত্রের জন্য কত নামাজ কালা করলাম, কত অন্যায় ভাবে টাকা পয়সা ইনকাম করতেছি, ও মুসলমান কবরে যাওয়ার পরে ওই বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন ছেলে মেয়ে সব কিন্তু পর হয়ে যাবে। আপন বলতে শুধু আমার আমল ছাড়া আমার কবরে কিছুই যাবে না। কি বলেন ঠিক কিনা? আজকের মাহফিল আল্লাহ আমাদের আমলি মাহফিল, নাজাতের মাহফিল হিসাবে আল্লাহ কবুল করে নিক। যারা বলুন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের সুখময় জীবন লাভের একটা দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। আজকে দুনিয়ার বুকে যারা অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলতেছে, যে শান্তি বলতে কিছু নাই, কি কারণে শান্তি নাই একটু চিন্তা করে দেখেছে কি আল্লাহ তাআলা কি বলেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ও পৃথিবীর মানুষেরা অন্তরের কান দিয়ে শোনো, যারা আমার কোরআন থেকে বিমুখ হয়ে থাকবে, যারা আমার দ্বীন থেকে বিমুখ হয়ে থাকবে, তাদের জন্য সমগ্র পৃথিবীটা সংকীর্ণে পরিণত হবে। এই জীবনের মধ্যে তারা শান্তি পাবে না। কোরআন থেকে যারা বিমুখ হয়ে থাকবে, দ্বীন থেকে যারা বিমুখ হয়ে থাকবে, আমার বন্ধুগণ আল্লাহ বলছে এই পৃথিবী, এই পার্থিব জীবন তাদের জন্য সংকীর্ণের জীবন, মুসিবতের জীবন, অশান্তির জীবনে পরিণত হবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে বন্ধ করে উঠাবো। দুনিয়ায় চক্ষু ছিল, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বন্ধ করে উঠাবো। তারা বলবে, রব্বি লিমা হাশারাতানি আ'মা। ও রব্বুল আলামিন, আল্লাহ দুনিয়ার বুকে চক্ষু ছিল, আন্দোলনপোতা এলাকায় চলাচল করেছি, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা অনুভব করি নাই। আজ কিয়ামতের ময়দান, এই কিয়ামতের ময়দান কেন অন্ধে পরিণত হলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। বান্দা, দুনিয়ার বুকে আমি কোরআন দিয়েছিলাম, আমার হাবিবের মাধ্যমে তোমরা দ্বীন পেয়েছিলে, এরপরও কোরআন হাদিস থেকে বিমুখতা অবলম্বন করেছিলে রে বান্দা। দুনিয়ায় তোমরা আমি আল্লাহকে ভুলেছিলে, আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেছি। আমার ভাইরা, কোরআন যাদের সিনায় আছে, কোরআন মোতাবেক হাদিস মোতাবেক যারা জীবন করতেছে, প্রকৃত শান্তি মূলত তারা অনুভব করে। আর ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি মাসালা নিয়ে, কোরআন নিয়ে রিসার্চ করতেন, হাদিস নিয়ে রিসার্চ করতেন। কোরআন হাদিস থেকে যখন কোন মাসালা ইস্তেমবাদ করতেন, কখনো মাসালা যদি বাইর করতেন, লাভ দিয়ে দাঁড়াতেন, বলতেন আইনা আবনাউল মুলুক মিন হাদিহিল লাফজাত। কোথায় রাজপুত্ররা মুহাম্মদ যে
শান্তি পেয়েছে, যে শান্তি তার কলবের মধ্যে অনুভব করতেছে, এ শান্তি কোন রাজপুত্র অনুভব করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বাস না হয় গভীর রাত্রে উঠে যান, ওযু করে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ, 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, চক্ষুটা বন্ধ করে একটু মহান মালিককে একটু ডাকেন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। কলবের মধ্যে এমন একটা শান্তি আসবে, আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, দুনিয়ার অর্থ সম্পদ গাড়ি বাড়ির মধ্যে আমি আল্লাহ শান্তি রাখি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন শান্তি রেখে দিয়েছি আমার জিকিরের মধ্যে, আমার স্মরণের মধ্যে, আমার ইবাদতের মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে, পুরা দিন মোতাবেক জীবন পরিচালনার মধ্যে আমি আল্লাহ তোমাদের কলবের শান্তি রেখেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ ব্যক্তি যারা সর্বদা আল্লাহর নামে জিকির করতে থাকে, তাসবিহ তাহলিল করতে থাকে, হাফিজ জুজুর রাহমাতুল্লাহ আলাইহি হয়তোবা অনেক মুরব্বিরা দেখেছেন, আমি তখন ছাত্র। আল্লাহু আকবার। আল্লাহর ওলির জবান সব সময় জিকিরে তরুতাজা থাকতো, ঠোঁট দুইটা লড়তেই থাকতো। আল্লাহু আকবার। হাফিজ জুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনে এসেছে আমার বাগে জান্নাত বেনাপুর বর্ডারে, এখানে এক মাহফিল ছিল, এক মাদ্রাসার মাহফিল। হাফিজ জুজুর রাহমাতুল্লাহ আলাইহির খলিফা প্রফেসর হামিদুর রহমান উনি ওই মাহফিলে উপস্থিত ছিলেন। আল্লাহর ওলি হাফিজ জুজুর রাহমাতুল্লাহ আলাইহির কথা উনি আলোচনা করতে গিয়ে বলছিলেন, হুজুর বাথরুমে গেছি, বাথরুম থেকে বাইরে হওয়ার পরে দেখি হুজুরের ঠোঁট বেয়ে রক্ত ঝরতেছে। চিন্তা করলাম কারণটা কি, হুজুর পড়ে গেছেন নাকি? আমি হুজুরের কাছে আগাই গেলাম, যে বললাম, হুজুর বাথরুমে পড়ে গেছিলেন নাকি? ঠোঁট দিয়ে রক্ত ঝরতেছে, কারণ কি? হাফিজ জুজুর রাহমাতুল্লাহ বলছে, না বাবা, পড়ি নাই। বলছে, রক্ত কেন ঝরতেছে? বলছে, একটু অসুবিধা হয়েছে। বলেন অসুবিধাটা কি? বলছে, বাবা না শুনলে ভালো হয়। বলছে, না হুজুর, ডাক্তার আনা লাগবে, দেখতেছি রক্ত তো বন্ধ হয় না। হাফিজ জুজুর রাহমাতুল্লাহ বললেন, বাবা আমার জীবন দশায় কথাটা কাউকে বলবে না রে বাবা। বাথরুমে গেছি, জবানের জিকির চালু হয়ে গেছে, জবান বন্ধ হয় না। এত চেষ্টা করতেছি, জবান কথা শুনতে রাজি না। ও মুসলমান, হাফিজ জুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি জিহ্বাটারে দাঁত দিয়ে চিবাই ধরলাম। নবীর হাদিস মনে পড়লো, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যাহাবাল খালা ইয়ানসিউ খাতামাহু। আল্লাহর পয়গম্বরের হাতে একটা আংটি ছিল, ওই আংটিটা সিলমোহর হিসাবে ব্যবহার করতেন। 3 লাইন লেখা ছিল, বুখারীতে হাদিস এসেছে, মুহাম্মাদুন সাতরুন রাসূলুন সাতরুন আল্লাহু সাতরুন। প্রথম লাইনে লেখা ছিল মুহাম্মদ, দ্বিতীয় লাইনে লেখা ছিল রাসূল, তৃতীয় লাইনে লেখা ছিল আল্লাহ। তৎকালীন জামানায় কোন ব্যক্তি চিঠি পাঠালে, কোন রাজা বাদশার কাছে চিঠি পাঠালে সিলমোহর ছাড়া গ্রহণ করে না। হেরাকাল বাদশার কাছে নবীজি চিঠি পাঠাবেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চিঠি গ্রহণ করার জন্য, গ্রহণ করার জন্য সিলমোহর লাগবে। নবীজি আংটিটাকে সিলমোহর হিসেবে ব্যবহার করতেন, কিন্তু নবীজি যখন বাথরুমে যেতেন, আল্লাহর নাম লেখা আছে, আল্লাহ শব্দ লেখা আছে, এই কারণে আংটি খুলে ফেলতেন। হাফিজ জুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বুখারীর হাদিস মনে পড়লো, আল্লাহর পয়গম্বর তো নিষেধ করেছেন বাথরুমে জিকির করা যাবে না। কেমনে জিকির করি? জিহ্বাটার দাঁত দিয়ে চিবাই ধরেছি বাবা, এরপরও জিকির চালু হয়ে যাচ্ছে। এত চেষ্টা করি, জিকির বন্ধ হয় না। আল্লাহ আল্লাহ বেগুনাহ সংসহ করব, আল্লাহ আল্লাহ বেগুনাহ
মিকুনাদ সাজর হাজার আল্লাহ আল্লাহ মিকুনাদ গাইলুনার আল্লাহ আল্লাহ মিকুনাদ বারো বাহার। ও মুসলমান, আল্লাহর নাম জপে দেখি, যত আল্লাহর নাম উচ্চারণ করবো আল্লাহর কসম অন্তরে ততই শান্তি অনুভব করবো। হাফিজ জুদুর রহমাতুল্লাহ বলেন, এত শক্ত করে দাঁত দিয়ে চিবাই ধরেছে রে বাবা, শেষবারে আমার চিবাটা এক সাইড কেটে গেছে। আল্লাহু আকবার। প্রফেসর হামিদুর রহমান সাহেব বলেন, আমি হুজুরের চিবা দেখলাম বেশ একটা ক্ষত হয়ে গেছে। আল্লাহ জিকির বন্ধ করতে চাচ্ছেন, জিহ্বা বন্ধ করে না। কেমন আশেক ছিলেন, কেমন জাকির ছিলেন। ও মুসলমান, এই সিফাত, এই গুণ এমনি অর্জন হয় না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যারা কোরআন থেকে বিমুখতা অবলম্বন করবে, পার্থিব জীবনকে তাদের জন্য সংকীর্ণ করে দেব। একটু নিজের কলবকে জিজ্ঞাসা করে দেখি, বয়স হয়ে গেছে 40 বছর 50 বছর, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে। ও মুসলমান, কোরআনটা সহি করে পড়তে পারি না। নিজের ছেলে মেয়েগুলিকে সব লাইনে দিয়েছি, একটা ছেলে হাফেজে কোরআন হক্কারি আলেম বানাতে পারলাম না। কই কি ওই মাদ্রাসায় পড়াই তাদের কপালে ভাত জোটে না। জোরে বল নাউজুবিল্লাহ। মুসলমান, ভাত জোটানোর জন্য, উন্নতি লাভের জন্য, সুখ শান্তি লাভের জন্য জাগতিক লাইনে শিক্ষা দীক্ষার এত গুরুত্ব অন্তরে বুঝে আসলো। অনন্ত শিক্ষার যে কবরে থাকতে হবে, ওই কবরের জিন্দেগিতে একটা পুঁজি সংগ্রহ করে যেতে পারলাম না। ও মুসলমান, এখন যদি নাকি অফার দেওয়া হয়, আমেরিকার ভিসা দেওয়া হবে, শুধু ডাইভিং কোর্স কমপ্লিটটা করা লাগবে। ডাইভিং কোর্স কমপ্লিট করলে প্রতি মাসে 3 লক্ষ টাকা করে বেতন দেওয়া হবে, ফ্রি ভিসা দেওয়া হবে। ও মুসলমান, ফ্রি ভিসার লোভে অনেক ব্যক্তি আছে 3 মাসের ডাইভিং কোর্স কমপ্লিট করার জন্য প্রস্তুত হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, যদি কোরআনটা অন্তরে ধারণ করে কোরআন শরীফ শিখতে শিখতে যদি কবরে যেতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনী ইলম শিক্ষা লাভের জন্য ঘর থেকে বাইর হয়ে কোরআন শিখতে শিখতে এই রাস্তায় যদি মৃত্যুবরণ করে, ও মুসলমান, ওই ব্যক্তির মৃত্যুর সাথে সাথে আল্লাহ জান্নাতের রাস্তা উন্মুক্ত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ভারতবর্ষের একজন ব্যক্তি আল্লাহর বান্দা ইন্তেকাল করেছে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আমার বাবাদিরা, ওই ব্যক্তি ইন্তেকালের পর জানাজা পড়ানোর মতো কোনো ব্যক্তি নাই। মহল্লার ইমাম সাহেব ছুটিতে চলে গেছে, আশপাশে কোনো ব্যক্তি নাই জানাজা নামাজ পড়াবে। বয়স যাতে 70-80 বছর হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছি। একটু চিন্তা করে দেখি, বিগত জামানায় এই আন্দরপোদা এলাকায় হয়তো এত মসজিদ মাদ্রাসা ছিল না। কি বলেন, ছিল? আমার বাবাদিরা, আল্লাহর বান্দা ইন্তেকালের পর লোকজন তারে সুন্দরভাবে গোসল দেওয়ায় জানাজার নামাজ পড়ানোর জন্য রাস্তায় নিয়ে গেছে। দেখা যাক কোন আল্লাহওয়ালা ব্যক্তি পাওয়া যায় কিনা, তার দ্বারাই জানাজার কাজটা সম্পূর্ণ করব। আমার বাবাদিরা, জানাজার নামাজ পড়ানোর জন্য অপেক্ষায় রয়েছেন। সকাল থেকে আনুমানিক বেলা 10টা-11টা বাজতে চলল। ঠিক ওই মুহূর্তে দেখে ভাঙা সাইকেলে চড়ে একজন টুপি দাড়িওয়ালা ব্যক্তি অতি দ্রুত গতিতে রাস্তা দিয়ে চলে যায়। বলছে, ভাইজান একটু থামেন, আমরা একটা মাইয়াত নিয়ে বড় বিপদে পড়েছি, একটু মেহেরবানি করে আপনি জানাজার নামাজটা যদি পড়াই দিয়ে যেতেন। বলছে, ভাই আমি তো সরকারি একজন পুলিশ বাহিনীতে চাকরি করি, যদিও ইসলামিক দেশ, তবে অফিসের সময় তো দেরি হয়ে গেছে, আজকে দ্রুত যেতে হবে। বলছে, দেখেন আপনি যদি জানাজা না পড়ান তবে লোকটারে দাফনবিহীন, তাকে জানাজাবিহীন তাকে দাফন করা লাগবে। বলছে, ঠিক আছে, দ্রুত কাতার হয়ে যান।
আমার বাবাজিরা দ্রুত তারা কাতার করলো, আল্লাহর বান্দা ইমামতি করে জানাজার কাজ সম্পূর্ণ করে চলে যাবেন। লোকেরা বলতেছে, হুজুর জানাজার নামাজ পড়াই দিয়ে চলে যাচ্ছেন, মাইয়াতকে কিভাবে দাফন করতে হয় ওই সুন্নতি কায়দা তো আমাদের জানা নাই, একটু মেহেরবানি করে দাফনের কাজটা সেরে দিয়ে দাও। আল্লাহর বান্দা কবরে নেমে পড়লো। লাস্টারে সুন্নতি কায়দায় আমরা তো সোজা মাইয়াতটারে রেখে খাটটা কাট করে দিই। ফতোয়ার কিতাবের মধ্যে লিখেছে এটা মাকরুহে তাহরিমা। ঘুম যাওয়ার সময় দেহটা যেমন সম্পূর্ণ পশ্চিম দিকে রেখে কাত হয়ে শরীরটা যেমন সিনাটা পশ্চিম দিকে থাকে, চেহারাটাও পশ্চিম দিকে রেখে ঘুমানো সুন্নত, ঠিক কবরেও মাইয়াতকে এই কায়দায় শোয়ানো সুন্নত। আল্লাহর বান্দা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ দোয়া করে কবরে মাইয়াতকে শোয়াই দিলেন। এবার কবর থেকে উঠে এসে পাশের খাবাসি দিয়ে মাটি দিচ্ছেন, দোয়া করলেন, মিনহা খালাকনাকুম, একবার মুখে মুখে পড়েনি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কি বললাম? এই মাটি থেকে তোমাকে পয়দা করা হয়েছে, এই মাটির ভিতরে আবার সমবেত করা হলো, এই মাটি থেকে আমি আল্লাহকে আমাদের ময়দানে উঠাবো। আল্লাহ বান্দা দাফনের কাজ সম্পন্ন করে অতি দ্রুত গতিতে অফিসে চলে গেল। অফিসে যেয়ে দেখি পকেটে আইডি কার্ড নাই, রেশন কার্ড নাই, জরুরি কাগজপত্র কিছুই নাই, সব পড়ে গেছে। চিন্তা করলো কোথায় কাগজ পড়লো, অন্য কোথাও তো মাথা নিচু করি নাই। চিন্তা ভাবনা করে দেখলো ওই যে কবরে লাশটা নামিয়েছিলাম, মাথা নিচু করে কবরে লাশটা নামিয়েছি, বুক পকেটে জরুরি কাগজ ছিল, কাগজগুলি ওই জায়গায় পড়েছে, এর মধ্যে সন্দেহ না। আল্লাহর বান্দা অফিস শেষ করে আসরের পর ওই গ্রামে চলে আসলো। এসে লোকদেরকে বললো, ভাইজান আজকে যে লোকটারে কবরে দাফন করা হয়েছে, অনুমতি যদি দেন ওই কবরটা একটু খনন করে দেখতে চাই, আমার সমস্ত জরুরি কাগজপত্র কবরে পড়ে গেছে। লোকেরা বলল, কবর খনন করলে কি পরিণতি হবে এটা তো আমাদের জানা নাই, তবে হ্যাঁ আপনি যদি সাহস করেন কবর খননের অনুমতি আমরা দিতে পারি। বলছে আমার উপায় নাই, কবর খনন না করে উপায় নাই, যেহেতু আমার জরুরি কাগজপত্র কিছুই তো পাই না। আমার বাবাজিরা কিতাবের মধ্যে লেখে, আল্লাহর বান্দা এলাকার লোকজনকে দিয়ে কবর খননের কাজ শুরু করলেন। কেবলমাত্র মাটি উঠায় খাপাসিটা সরাইছে, সরানোর সাথে সাথে এমন সুগ্রাম কবর থেকে বাইর হওয়া শুরু হয়েছে, সমস্ত এলাকা মিষ্ক আম্বরের ঘ্রাণে ভরে গেছে। সুবহানাল্লাহ। এবার তাকিয়ে দেখি ওই কবর আর কবর নাই, ওই কবর ভিন্ন আকার ধারণ করেছে, ওই কবরটা ফুল বাগিচায় পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা চিন্তার মধ্যে পড়লো, লোকজন হাজার হাজার দর্শক কবরের নিকট আসলো দেখার জন্য। আমার বাবাজিরা এবারে আল্লাহর বান্দা মধ্যে কৌতূহল জাগলো, কিছুক্ষণ আগে লোকটারে কবর দেওয়া হয়েছে, এমন কি আমল করত যে আমলের কারণে কবরের আল্লাহ তাআলা এত সুন্দর ইন্তজাম করে দিয়েছে। এলাকার লোকজনকে জিজ্ঞাসা করলো, ভাইজান এই লোকটির পরিচয় কি, কি আমল করতে একটু বলবেন কি? বলছে সম্পর্কে তো আমরা তেমন জানি না। এই লোকের একজন মেয়ে, ওই মেয়ের বাসায় তিনি থাকতেন, আপনজন বলতে আর কেউ নাই, মেয়েটির কাছে গেলে তার আমল হয়তো জানা যাবে। আমার বাবাজির আল্লাহর বান্দা দাফনের কাজ সম্পূর্ণ ভাবে আবার মাটি দিয়ে কবরটারে থেকে চলে গেলেন। মুসল্লি আলী কিরামদেরকে সাথে নিয়ে ওই মেয়েটির বাড়িতে পর্দার বাহিরে থেকে জিজ্ঞাসা করলেন, মা একটু কথা বলতে চাই, মা তোমার বাবার ব্যাপারে একটু জানতে চাই, তিনি কেমন লোক ছিলেন।
মেয়েটি অসরে কান্না শুরু করেছে। একটু আগে, কয়েক ঘন্টা আগে আমার বাবারে কবর দেওয়া হয়েছে, না জানি আমার বাবার কবরে আযাব শুরু হয়েছে নাকি। বলছে না রে মা, তোমার বাবার কবরে আযাব শুরু হয় নাই, তোমার বাবার কবরটারে আল্লাহ জান্নাতের বাগিচায় পরিণত করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবাদিরা মেয়েটিকে জিজ্ঞাসা করলো, মা তোমার বাবার কি আমল ছিল একটু বলবে কি? মেয়েটি বলে, আমার বাবাকে দেখেছি আজান যখন হয়ে যেত, আমার আব্বা জান সব কাজ ফেলে রেখে আমার আব্বা ওযু করে নামাজে দাঁড়ায় যেত। সুবহানাল্লাহ। এক নম্বর, আজান হয়ে গেলে আমার আব্বা নামাজে দাঁড়ায় যেত। দুই নম্বর, আমার আব্বার চোখের দৃষ্টি শক্তি দুর্বল হয়ে গেছিল, আমার আব্বা জান ভালো মতো দেখতেন না। প্রত্যহ এশার নামাজের পর আমাদের ঘরে একটা কিতাব আছে, ওই কিতাবটা নিয়ে আমার আব্বা জান খুলতেন আর বলতেন, মেরে মাওলায়ে কারীম इस आयत के अंदर जो कुछ फरमाया वो हक है, मैं उस पर ईमान लाता हूँ। আমার রব্বে কারীম মহান আল্লাহ এই আয়াতে যা বলেছে এটা সত্য, এর প্রতি আমি ঈমান আনয়ন করতেছি, তার প্রতি আমি বিশ্বাস করতেছি। আমার বন্ধুগণ, পরিশেষে আমার আব্বা দুই হাত উঁচু করে মালিকের দরবারে কান্না করতো, মাবুদ গো, তোমার কোরআন তো আমি পড়তে পারি না, কোরআনের প্রতি একদিন পয়দা করেছি আল্লাহ, কোরআনকে ভালোবাসি, মহব্বত করি আল্লাহ, এই কোরআনের ওসিলায় তুমি আমার এই মহব্বতের ওসিলায় আমারে maaf করে দিও। আর মুহাব্বত তাল খাশির শাওয়ান ওয়াল মুহাব্বত জিন্দা মুরদা বিশাওয়ান। আল্লাহ তো বান্দার কলবের দিকে তাকায়। হাদিসের মধ্যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তির দৈহিক আকৃতির দিকে তাকায় না, যে কত অর্থ সম্পদশালী এটা দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। মহান আল্লাহ তাআলা দেখেন বান্দার কলবে আল্লাহর প্রতি কত ভালোবাসা। ধরে কোন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম বললেন, বুঝেছি আল্লাহর বান্দা যেহেতু কোরআনকে ভালোবেসেছে, কোরআনকে মহব্বত করেছে, এই কারণে আল্লাহ তার কবরটারে বেহেশতের বাগিচায় পরিণত করেছে। ও মুসলমান, আজ মুসলমান কোরআন হারা এমন জামানা ছিল, ছোটবেলায় আমরা দেখেছি যখন বিদ্যুৎ ছিল না এলাকায়, আমার ভাইয়েরা ওই সময় সকাল বেলায় দেখা গেছে আমাদের দাদি নানি খালা ফুফুরা ফজরের আযানের সাথে সাথে হেরিকেন জ্বালায় প্রতিটি ঘরে সূরা ইয়াসিনের তেলাওয়াত হতো, সূরা মুলকের তেলাওয়াত হতো। ও জামানা মুআজ্জাল থে আবেলে কুরআন কর হাম খারু তাবা হোয়ে তারিকে কুরআন হোকর। আজ মুসলমানের অধঃপতন অন্য কোনো কারণে না, আরে মুসলমানের অধঃপতন হচ্ছে কোরআন হারানোর কারণে, কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে। কি বলেন ঠিক কিনা? বাংলার জমিনে ভূমিকম্প হয়ে গেল কয়েকবার, ঢাকা শহরে এই কয়েকদিনের মধ্যে কতবার ভূমিকম্প হলো একটু গবেষণা করেছি। ভূমিকম্প কেন হচ্ছে? তিরমিজি শরীফের 2211 নম্বর একটি হাদিস আপনাদেরকে শোনাই, এরপরে বাকি কথা যেহেতু মনে পড়লো। আল্লাহর পয়গম্বর 14টি গুনাহের কথা বলেছেন। সমাজের 14টি গুনাহ যখন ব্যাপক আকারে 14টি গুনাহ চলতে থাকবে, নবীজি বলেছেন ফালিয়াত্তাকিবু ইনদা যালিকা রিহান আমরা ওয়া খাসফান ওয়া মাসখা। এই 14টি গুনাহ যখন শুরু হয়ে যাবে, ভূমিকম্প 1-2 দ্বারা এইরকম ভূমিকম্প লাগাতার হতেই থাকবে। ও মুসলমান, আল্লাহর গজব থেকে আল্লাহ মুসলিম উম্মাহকে তথা বাংলাদেশের জনগণকে আল্লাহ হেফাজত করুন। জোরে কোন আমিন। নবীজি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাওয়ায়াত বর্ণিত, ইযা তুখিদাল ফাইকুতু ওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াস সাকানাতু মাগরামা। আল্লাহর পয়গম্বর 1 নম্বর বলেন, যখন গনিমতের মালের মধ্যে খেয়ানত হবে, সরকারি মাল
সরকারি মালের মধ্যে তাসারুফ শুরু হয়ে যাবে, নিজের মালের মতো ব্যবহার করবে। একজন মন্ত্রীর জন্য কয়টা বাড়ি লাগে? ও মুসলমান, ওই মন্ত্রীর বেশি বাড়ি নাই, সারা ওয়ার্ল্ডে মাত্র 300টা বাড়ি। ভূমি মন্ত্রীর বেশি বাড়ি তেমন একটা নাই উল্লেখযোগ্য, 300 বাড়ি। আরে 300 বাড়িতে একটা দিন করে যদি কোনো বাড়িতে কাটাই তো 300 দিন কেটে যাবে। ও মুসলমান, এই টাকা আসলো কোথা থেকে? আমার আপনার আয়ের টাকা, করের টাকা, ট্যাক্সের টাকা, এগুলি সম্পূর্ণ আত্মসাৎ করে সারা ওয়ার্ল্ডে 300টা বাড়ি হাঁকাইছে। ভূমিকম্প কেন হবে না? ও মুসলমান, সরকারি সম্পদ আত্মসাৎ করেছে, সরকার বরাদ্দ দিয়েছে লেবুতলা ইউনিয়নের উন্নয়নের জন্য। আমার বন্ধুগণ, সরকারি ভাবে ধান এসেছে 5000 টন গম। বিভিন্ন জায়গায় এই জাতীয় আসে, আপনাদের এলাকার কথা বলতেছি এমনটা না। মুসলমান, 5000 টন গমের মধ্যে দেখা যায় 4000 টন পেটে ঢুকে গেছে, 1000 টনের উন্নয়ন হয় না। কি বলেন, ঠিক কিনা? ব্রিজ তৈরি করেছে, রোডের জায়গায় বাস দিয়েছে, গাড়ি উঠাইছে, ট্রাক সহ সম্পূর্ণ নিচে পড়েছে। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আল্লাহ করেন দ্বিতীয় নম্বর যখন আমানতের খেয়ানত শুরু হবে, আমার বাবাজিরা বিশ্বাস করে আন্দোলপোতা এলাকার একজন সম্পদশালী ব্যক্তির কাছে একজন ভ্যান চালক আল্লাহর বান্দা টাকা পয়সা জমায়ে 2 লাখ টাকা রেখে গেছে। ভাইজান, লেখাপড়া জানি না, ব্যাংকে টাকা রেখে বিপদে পড়বো, আপনার কাছে রেখে গেলাম, যখন বাড়ি করার পরিকল্পনা হবে টাকাটা নিয়ে যাও। আল্লাহর বান্দা টাকা রেখেছে বিশ্বাস করে, 2 বছর পরে সে বলছে, হাজি সাহেব, ও ভাইজান, ওই টাকাগুলি যদি দিতেন, বাড়ি করার পরিকল্পনা, মেয়েটারে বিবাহ দেব, টাকাগুলো যদি একটু দিতেন। বলছে, মাথা খারাপ, কার কাছে কি বলছো মিয়া? কোথায় টাকা রেখেছে? তোমার তো চিনি না। আল্লাহর বান্দা সম্পূর্ণ অস্বীকার। এই জাতীয় কর্মকাণ্ড আন্দোলপোতা এলাকায় হয় না, লেবুতলা ইউনিয়নে হয় না, যদিও অন্য এলাকায় হয়ে থাকে। আমার বন্ধুগণ, 2 নম্বরের ব্যাখ্যা হলো, এই পৃথিবীর জাগতিক সব নিয়ামত এগুলি কিন্তু আল্লাহর দেওয়া আমানত। আমানত চাঁদের در حقیقت ملکه ہر شے خدا در حقیقت ملکه ہر شے خدا আমার হাত, আমার পা, আমার চক্ষু, আমার অঙ্গ প্রত্যঙ্গ এগুলির কোনটার মালিক কিন্তু আমি না। কি বলেন, আমি মালিক নাকি? জোরে বল, মালিক। আরে সব মালিক তো মহান আল্লাহ। এটা ব্যবহারের জন্য আল্লাহ দিয়েছে। চোখের আল্লাহ তার চোখকে নির্দেশ দিয়েছে, চোখের প্রতি নির্দেশ এসেছে, এই চোখ দ্বারা অন্যায় কাজের দিকে তাকানো যাবে না, গুনার দিকে তাকানো যাবে না। হাতের কুচা দিয়ে, কলমের কুচা দিয়ে টাকা পয়সা ইনকাম করা যাবে না। মুসলমান, আমানতের রক্ষা যদি করতে হয়, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ এগুলি ছাড়তে হবে। আমার বাবাজিরা, নিজে নামাজ পড়ে না, ছেলেরে কয় যে বাবা মসজিদে যা। তুমি তো নামাজই পড়ো না, মসজিদের সাথে তোমার সম্পর্ক নাই। ও মুসলমান, নিজে নামাজি না হয়ে ছেলে মেয়েকে লাইনে আনা যায় না। কি বলেন, ঠিক কিনা? মা যদি আল্লাহ বলি হয়, মার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তার সন্তানটা আল্লাহর চেনার মতো মন মানসিকতা হয়। আল্লাহু আকবার। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মার মতো যদি মা হয়, তার পেটের থেকে আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি পয়দা হয়। আমার বন্ধুগণ, ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি অল্প বয়সের বাচ্চা, মা হুজুরের কাছে রেখে গেছে, উস্তাদের কাছে দিয়ে গেছে, হুজুর আমার ছেলেটারে মানুষের মতো মানুষ বানাই দিতে হবে হুজুর। সে পড়ার সময় পড়বে, শুধু নাস্তার সময় একটু ছুটি দেবেন, নাস্তা করে আবার চলে আসবে বাড়িতে। আমার বন্ধুগণ, ছেলে মনোযোগ দিয়ে পড়াশোনা করে, নাস্তার সময় হলে ছুটি দেয়। বাড়িতে যাওয়ার সাথে সাথে মা বলে, বাবারে ওযু করে 2 রাকাত নামাজ পড়ো বাবা, খাওয়ানোর মালিক তো আল্লাহ, আল্লাহ তোমারে খাওয়ান দেবে।
দেখেন তালিম কারে করে। ওই বাচ্চাটি প্রতিদিন বাড়িতে যায়, মা ওযু করার কথা বলে, ছোট্ট বাচ্চা ওযু করে 2 রাকাত নামাজ পড়ে মালিকের কাছে চোখ বন্ধ করে দোয়া করে, আল্লাহ পেটে বড় ক্ষুধা, মাবুদ তুমি আমার খাওয়ার ব্যবস্থা করো। বাচ্চা দোয়া করতেছে, আর মা অপর দিকে গরম রুটি, ডিম ভেজে, আলু ভেজে, হালুয়া বানাই যাই নামাজের তলে রেখে যায়। বাচ্চা নামাজটা শেষ করে নাস্তার চিন্তা করে, নামাজ পড়েছি, মালিক মহান আল্লাহ আমার খাওয়ার ব্যবস্থা করেছে, সুবহানাল্লাহ। এইভাবে চলতেছি। আমার বাবাদের একদিন কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর মার কানে আওয়াজ আসলো। একদিন জানতে পারলো তার বাবা মা অসুস্থ, দেখার জন্য চলে গেছে কুতুবউদ্দিনের নানা বাড়ি। আল্লাহু আকবার। বাচ্চাটারে মক্তবে দিয়ে চলে গেছে, নানা বাড়ি পড়ে পড়েছে। বাচ্চা আসার আগেই ফিরে আসবো, কিন্তু ওখানে যে একটু আটকাই গেছে, বাবা মা কঠিন অসুস্থ, আটকা পড়েছে। আমার মায়েরা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী নিয়মিত যেভাবে বাড়িতে আসে, পরে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর বান্দা ওইভাবে নামাজ পড়েছে। নামাজ পড়ে খানা পিনা মাশাআল্লাহ, চাই নামাজের নিচে দেখে মাশাআল্লাহ সুন্দর খানার ইন্তজাম, খেয়ে দিয়ে খাটে আরামে ঘুমাচ্ছে, জোরে কোন সুবহানাল্লাহ। অপর দিক দিয়ে মা বেচারি আল্লাহর কাছে দোয়া করতেছে, মাবুদ আজকে কুতুবউদ্দিনকে রেখে এসেছি, খানা তো আমি কিছুই ব্যবস্থা করতে পারি নাই, ওয়ারসের মালিক আল্লাহ, আবার কুতুবউদ্দিন আজকে যদি খানা না পায় তোমার প্রতি ধারণা খারাপ হয়ে যাবে। আমার বাবাজিরা এবারে বাড়িতে এসে দেখে ছেলে আরামে ঘুমাচ্ছে, মাথায় হাত দিয়ে আস্তে আস্তে ডেকে বলতেছে, রে বাবা কুতুবউদ্দিন ওঠো বাবা, মাদ্রাসার সময় হয়ে গেছে। বাবা কুতুবউদ্দিনের চেহারার দিকে তাকায় মা বুঝে ফেলেছে ছেলের খাওয়া ঠিক মতোই হয়েছে, যেহেতু ছেলের চেহারা তো ভালো মনে হচ্ছে। বলছে, বাবা আজকের কি ব্যবস্থা, খানার কি ব্যবস্থা হয়েছে বাবা? বলছে, মা অন্যদিন তুমি থাকতে যে ইন্তেজাম হয় মা, আজকের ইন্তেজাম ভিন্ন রকম মা। আজকে গরম রুটি আর এত সুস্বাদু কোষের ইন্তেজাম হয়েছে মা, এমন সুস্বাদু কোষ আমি জীবনেও খাই না। আল্লাহ খাওয়াতে পারে, জোরে বলুন পারে। না হয়েছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকী, হিন্দি ভাষায় কাকী মানে রুটিওয়ালা। ওই দিন থেকে নাম হয়েছে কুতুবউদ্দিন কাকী। মুসলমান, এজন্য মায়েদের কর্তব্য হলো মুরুসিবিয়ানাতুম ইদা বালাগু সাবআ ওয়াদরিবুহুম ইদা বালাগু আশরা। সন্তানের বয়স 7 বছর হয়ে গেলে নবীজি বলেন নামাজের নির্দেশ দাও, 10 বছর বয়স হয়ে গেলে তারে মারধর করে নামাজ পড়াও। আমার ছেলেটা মাত্র 500 টাকা হারাই ফেলেছে। ও আন্দরপদা এলাকার মুরব্বিয়ানে কেরাম, 500 টাকা হারানোর কারণে বাবা তারে চড় দেয়, মা তারে ধমকি দেয়। ওই ছেলে যে ফজরের নামাজ পড়ে নাই, ওই ছেলে যে যোহর কাজা করেছে, এশার নামাজ না পড়ে ঘুমায় গেছে, এমন কয়জন বাবা মা আছে ছেলে নামাজ পড়ে নাই, মা বলেছে তুমি নামাজ যদি না পড়ো খানা কিন্তু বন্ধ। ও মুসলমান, 500 টাকা ক্ষতি করলো, তার জন্য মারধর করলাম, ছেলেটি নামাজ পড়লো না, কোনো খবর নাই। তোমাকে আমানতের যখন খেয়ানত হবে, এই সন্তানগুলি আমার আপনার কাছে আমানত। আল্লাহর নবী বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই নেতা, তোমাদের অধীনস্থ যারা আছে এদের ব্যাপারে তোমরা জিজ্ঞাসিত হবে। নবীজি বলতেছেন, ওয়াযাকাতু মাগরামা, ব্যাখ্যা দেওয়ার সময় নাই। ওয়াযাকাতু মাগরামা, 2 নম্বর যাকাতকে যখন দণ্ডি মনে করবে, যাকাত দেওয়াটা যখন মানুষের জন্য কঠিন হয়ে যাবে। আরে বাংলার সম্পদশালী ব্যক্তিরা হিসাব করে যদি যাকাত দিত, এই বাংলার জনগণের মধ্যে কোন ব্যক্তি ভিক্ষু খুঁজে পাওয়া যেত না। কি বলেন ঠিক কিনা? 40 কোটি টাকা থাকলে 1 কোটি টাকা যাকাত ওয়াজিব। এই বাংলাদেশে অনেক সম্পদশালী আছে, 1-2 কোটি না, হাজার হাজার কোটি টাকার মালিক
বাংলার নাগরিক এমন ব্যক্তি আছে যাকাত মানুষ হিসাব করে দেয় না। ও যাকাত মাগরামা ও তুল্লিমা লিগাইরিদ্দিন। নবীজি বলেন চতুর্থ নম্বর যখন জাগতিক শিক্ষার মূল্যায়ন হবে, ইসলামিক শিক্ষার অবমূল্যায়ন, ইসলামিক শিক্ষার প্রতি তেমন গুরুত্ব না। ও মুসলমান, আমি এজন্য বলবো না যে সকলকে মাদ্রাসায় পড়া লাগবে। ডক্টর ইকবাল সুন্দরভাবে বুঝাইছেন, তুম সে কালে মে পড়ো পারো কমে ভুলো, তুম সে কালে মে পড়ো পারো কমে ভুলো, जायज के गुबारों में उड़ो चरखों में झूलो, लेकिन एक सहुन बंदा ये आजिज की रहे यार, लेकिन एक सहुन बंदा ये आजिज की रहे यार, अल्लाह को और अपने हकीकत को ना भूलो। डॉक्टर इकबाल बोलेन মনে চাই কলেজে পড়তে কলেজে পড়ো, মনে চাই ভার্সিটিতে পড়তে পড়ো, লন্ডনে পিএইচডি করতে মনে চাই করো, তবে আমি ডক্টর ইকবালের একটি কথা মনে রাখবে, কে তোমারে পাঠালো, কি নির্দেশ দিয়ে পাঠালো, ওই মালিকের কাছে যাওয়ার সময় কি নিয়ে যাবে। ওয়াজ বেশি করা লাগবে না, বেশি শোনা লাগবে না, এই কথাটা মনে রাখবো, কে বানিয়েছেন, কি নির্দেশ দিয়ে পাঠিয়েছেন, তার কাছে যাওয়ার সময় কি নিয়ে যাব। নবীজি বলেন যখন গায়রে দিন মানে দিনী শিক্ষা না, জাগতিক শিক্ষার গুরুত্ব মানুষের কাছে থাকবে, দিনী শিক্ষার গুরুত্ব মানুষের কাছে কমে যাবে। পঞ্চম নম্বর গুনাহ হলো স্বামী তার স্ত্রীর বাধ্য হবে, স্ত্রীর আনুগত্য করে চলবে, স্ত্রীর পারমিশন বিহীন আল্লাহর বান্দা 5টা টাকাও খরচ করতে পারে না, নিজের স্বাধীনতা সব স্ত্রীর উপরে ছেড়ে দিয়েছে। ওয়াকা রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু। 6 নম্বর নবীজি বলেন যখন মায়ের সাথে নাফরমানি শুরু হবে, ও মুসলমান যুব সমাজ আজ কত অধঃপতনে চলে গেছে, কোটি কোটি টাকার মালিক বাবা আমারে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। কয়েকদিন আগে আমার দেশ পত্রিকায় ফরিদপুরের একজন শিল্পপতির করুণ কাহিনী ওখানে এসেছে। শিল্পপতি ফরিদপুরের একজন ভদ্রলোক 3 কোটি টাকা ব্যাংকে, আল্লাহর বান্দা প্যারালাইসিস হয়ে পড়লো, একটা সাইড পড়ে গেল, 2 ছেলে তার স্ত্রী, 2 ছেলে এসে বাবারে বলতেছে আব্বা না জানি কখন মালাকুল মউত চলে আসে বলা যায় না, বাবারে আপনি যদি মারা যান টাকাগুলি যদি ব্যাংকে থেকে যায় উঠাতে গেলে তো অনেক পেরেশানি হবে, আমাদের 2 ভাইয়ের নামে মায়ের নামে টাকাগুলি দিয়ে গেলে ভালো। বলছে হ্যাঁ বাবা ভালো কথাই বলেছে, ঠিক আছে চেক এনে দাও। চেক এনে দিয়েছে, 2 ছেলের নামে 2 কোটি, স্ত্রীর নামে 1 কোটি টাকার চেক লিখে দিয়েছে। আমার বন্ধুগণ মাত্র 10-12 দিনের মাথায় স্ত্রী স্বামীর ডিভোর্স দিয়েছে। এবারে আর স্বামী ভালো লাগতেছে না, টাকার গরম। ও মুসলমান, স্ত্রী ডিভোর্স দিয়েছে, ছেলেরা চিন্তা করলে এই বোঝাকে টানে। এখন তো বিছানায় পেশাব পায়খানা করতেছে, প্রতিদিন সাফ করা তাদের স্ত্রীরা রাজি না। আমার বাবাজিরা আল্লাহর বান্দারে বৃদ্ধাশ্রমে পাঠাই দিয়েছে, পরিশেষে একটা সাইড সম্পূর্ণ অকেজ হয়ে গেছে, পিঠে ঘা হয়ে গেছে। সাংবাদিকরা গেছে, আল্লাহর বান্দা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে, কান্না করে বলতেছে রে বাবা বড় ভুল করেছি, ওই ছেলেগুলারে যদি আলেম বানাতাম, ওই ছেলেগুলারে যদি মাদ্রাসায় পড়াতাম রে বাবা, আজ আমার বৃদ্ধাশ্রমে থাকা লাগতো না। ও আন্দোলনপোতা এলাকার যুবকেরা মুরব্বীরা এমন কোন আলেমের সংবাদ আপনাদের কাছে আছে কিনা জানি না, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন হাফেজে কোরআন, কোন আল্লাহওয়ালা ব্যক্তি যে তার পিতা মাতারে বৃদ্ধাশ্রমে রেখেছে, সংবাদ আছে? যারা বলুন আছে? মুসলমান তালাশ করে দেখেন, লন্ডন থেকে পিএইচডি করেছে, ইন্ডাস্ট্রির মালিক, কোটি কোটি টাকার মালিক, আল্লাহ বান্দার দ্বীনি শিক্ষা না থাকার কারণে আরে ওই বাবা মারে বৃদ্ধাশ্রমে পাঠাই দিয়েছে। নবীজি বলতেছেন জান্নাত যদি পেতে চাও ও যুবক,
আল জান্নাতু তাহতা আকদাবিল উম্মাহাত। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পদতলে তোমার জান্নাত রেখে দিয়েছে। জোরে কম সুবহানাল্লাহ। বাবা মার ওয়াজ করার সময় আমার নাই, শুধু গুনার কথা করে বলছি। নবীজি বলছেন মায়ের সাথে নাফরমানি শুরু হবে, ওয়াদানা সাদিকাহু বন্ধুকে মানুষ আপন মনে করবে, আকসা আবাউ বাপের উপেক্ষা করে চলবে। রাত 12টা বেজে গেছে, ছেলে বাড়িতে আসে না, বাবা ফোন দিয়ে জিজ্ঞাসা করে মনি কই তুই? রাত 12টা বাজতে চললো, বলছে আপু তুমি ঘুমাও, তুমি সেই ওর মডেল ওই জামানার মানুষ, তোমরা এই সমস্ত বলছো। এখন আমাদের অনেক বন্ধু বান্ধব আছে, আড্ডা দেওয়া লাগে, ওই আছে এখানে, তোমার অত টেনশন করা লাগবে না, তোমার অত বুঝ নাই, অত বুঝবা না। বাবারে ধমক দিয়ে সন্তান থামায় রাখে। ও মুসলমান, যুবক, কারে থামতো ধমক দিলে আমি একটু চিন্তা করে দেখেছি। ওই বাবা মার অন্তরে যদি ব্যথা থাকে, যত দোয়া করি না কেন, বাবা মার অন্তরে যদি ব্যথা থাকে, কোন দোয়ায় কাজ হবে না, কোন হজে কাজ হবে না, কোন জিকিরে কাজ হবে না। আরে আল্লামা জুনাইদ রাহমাতুল্লাহি আলাইহি বনি ইসরাইলের বড় একজন আবেদ ছিল। বুখারী শরীফে তার বর্ণনা এসেছে, জুনাইদ ইবাদতখানায় ইবাদত করতেছে, রাত্রি গভীর হয়ে যাচ্ছে, মা বেচারি চিন্তা করলো আমার জুনাইদ কেন এখনো আসে না, খানকার কাছে গেল, যে ডাকতেছি বাবা জুনাইদ, আমি তোমার মা এসেছি, বাবা আসো আসো, বাহির হয়ে আসো। জুনাইদ চিন্তা করে, একদিকে মায়ের আওয়াজ আর একদিকে আমার নামাজ। বলে রাব্বি সালাতি ওয়া উম্মি, আল্লাহ এক তো নামাজ আর অপর দিকে মার আওয়াজ, আল্লাহ তোমার ডাকি সাড়া দেবো, মার কথায় সাড়া দেয় না। একবার গেল, দুইবার গেল, তৃতীয়বার যখন হয়েছে, মা ডাক দিয়েছি, মায়ের ডাকে সাড়া দেয় নাই। মা ছিল না কম্পিত মেজাজে, মুহূর্তের মধ্যে একটা কঠিন কথা মার মুখ দিয়ে বাইর হয়ে গেছে। মা বলে ফেলেছে, আল্লাহ এতবার ডাকলাম জুরাইজ আসলো না, আল্লাহ আমার সন্তান জুরাইজকে পতিতার মুখ না দেখায় তার মৃত্যু দিও না, তারে অপদস্থ লাঞ্ছিত করো। আরে আল্লাহর আরশের মাঝে মায়ের দুয়ারে মাঝে কোনো ব্যবধান নাই। জুরাইজ খানকায় বসে বসে জিকির করে, খানকায় বসে বসে ইবাদত করতেছে, জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অপর দিক দিয়ে ওই জুরাইজের খানকার পাশে এক বট বৃক্ষ, ওই বৃক্ষের নিচে একজন পতিতা মহিলা ঘোরাফেরা করছে, একজন রাখাল, বুখারীতে এসেছে রায়ুন গানাম, বকরির রাখাল, সে ওই বট বৃক্ষের নিচে যেয়ে যখন দেখতে পেল একজন মহিলা একাকী, ওই মহিলাকে একা পেয়ে তার সাথে অবৈধ কাজে লিপ্ত হলো। মহিলা যখন গর্ভবতী হয়ে গেল, ওই রাখাল ছিল বড় মস্তান, মহিলাকে সে বলল, খবরদার, তুই তো গর্ভবতী হয়ে গেছিস, আমার নাম যেন বলবি না। বলতে তাহলে কার কথা বলবো বলো? তোমার নাম না বললে বলতে তো হবে একজনের নাম। বলছে যদি বলতেই হবে তবে বলবি না জুরাইজ কদ সালামাই। এই অপকর্ম কেউ করে না। ওই যে দরবেশ খানকায় বসে থাকে, দরবেশ জুরাইজ, সে আমার সাথে অপকর্ম করেছে। মুসলমান, জুরাইজের উপরে অপমান আসলো। মহিলা যখন সন্তান প্রসব করল, জনগণ তারে পাকড়াও করলো, কোথা থেকে বাচ্চা আসলো, বড় সঠিক কথা বলতে হবে। মহিলারে বাচ্চার দরবারে নিয়ে যাওয়া হলো। বাচ্চা যখন জানতে পারলো এই মহিলার প্রসব, সন্তান প্রসব করেছে, তার বাবা, এই সন্তানের বাবা নাই, মহিলার কোনো স্বামী নাই, জিজ্ঞাসা করা হলো কে তোমার সাথে এই কাজে লিপ্ত হয়েছে? মহিলা বলে দিল, ইন্না জুরাইজ কদ সালামাই, এই জুরাইজ বনি ইসরাইলের খানকায় বসে জিকির করে, জুরাইজ আমার সাথে অবৈধ কাজে লিপ্ত হয়েছে। ও মুসলমান, হক কখনো গোপন থাকে না। আল্লাহর নিজাত সাময়িক আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলেছে। জুরাইজকে পুলিশ বাহিনী পাঠানো হলো, জুরাইজকে পাকড়াও করে নিয়ে আসা হলো। এবারে জুরাইজকে বাচ্চা জিজ্ঞাসা করছিল, জুরাইজ কেমনে তুমি এই অপকর্ম করতে পারলে? জুরাইজের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে, বুঝে ফেলেছে
অন্য কোনো কারণে না। ওই মায়ের সাথে বিয়াদবি হয়েছে, আমার মা বেচারির হয়তো বদদোয়া লেগে গেছে। বাচ্চার কাছে বললো, বাচ্চা একটু অনুমতি দেন, শুধু বাড়ি থেকে আসবো, এসে আমি প্রকৃত উত্তর দেব কে তার সাথে অবৈধ কাজে লিপ্ত হয়েছিল। মার কাছে যে পা দুইটা ধরে বাপ চাচ্ছে, মা গো, ও মা, তুমি ওই দিন রাতে আবার ডাকাডাকি করেছিলে মা, ডাকের সাড়া দিই নাই, তুমি প্রতি আমার প্রতি নারাজ হয়ে গেছো মা। ও মা, আজ কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে গেছি মা, তুমি যদি মাফ না করো মা, আল্লাহ আমারে মাফ করবে না, মা ক্ষমা করে দাও। মা বলছে, রে বাবা যা, হুজুর পানির ব্যবস্থা কর। হুজুর পানির ব্যবস্থা করা হলো, মা নামাজে দাঁড়ায় গেছে, সালাতুল হাজতের নামাজ পড়লো। মুসলমান যত জরুরত আসুক না কেন, পাওয়ার হাউসের সাথে মুসলমানের যোগাযোগ হবে। আল্লাহর সাথে যদি যোগাযোগ করে আরশের মালিকের সাথে যদি কন্টাক্ট করতে পারি, ও মুসলমান, ওই ব্যক্তির কোনো ভয়ভীতি নাই। কি বলেন ঠিক কিনা? জোরাইর নামাজ পড়ি, মা নামাজে দাঁড়িয়েছে, বাদশার দরবারে আসলো, এসে বলল, ইসআল আন হাযাস সাবি, বাচ্চা নামদার, আমারে জিজ্ঞাসা করে লাভ নাই। এই নবজাতক শিশু, যে বাচ্চাটি কচি বাচ্চা, এই মাসুম বাচ্চাটির অপরাধ, তার তো কোনো অপরাধ নাই। এই বাচ্চাটারে জিজ্ঞাসা করেন, তার বাপকে বলে দেবে। বাচ্চা কথা বলতে পারে, 2 দিন 3 দিনের বাচ্চা কথা বলতে পারে, জোরে বলেন পারে। আল্লাহ যদি ইচ্ছা করে বলাতে পারে কিনা, জোরে বলেন পারে। এই জাতীয় কথা আল্লাহ ইতিপূর্বে বলাইছেন। শাহিদ ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের সপক্ষে সাক্ষী দাতা। সূরা ইউসুফের তাফসীর পড়ে দেখবেন, কথা বলার সময় নেই, শুধু তাল দিয়ে যাচ্ছি। ওয়া শাহিদা মিন আহলিহা ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। ইউসুফের পক্ষে যে বাচ্চাটা সাক্ষী দিয়েছিল, নবজাতক শিশু, আল্লাহ তার জবান খুলে দিয়েছে। আরেকজন আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ, তার মায়ের উপরে অপবাদ এসেছে। ঈসা রুহুল্লাহ, তাকে জিজ্ঞাসা করা হয়েছে। মারিয়মকে যখন অপবাদ দেওয়া হলো, মারিয়ম বললেন, আমারে কিছু জিজ্ঞাসা করে লাভ নাই, বাচ্চাটারে জিজ্ঞাসা করলো, বাচ্চাটারে তোমরা জিজ্ঞাসা করো। মারিয়মকে জিজ্ঞাসা করা হলো, ইয়া মারিয়াম, এই সন্তান কোথা থেকে আসলো? মারিয়াম বললো, সালান আদাত সবি, এই নবজাতক শিশুকে জিজ্ঞাসা করো। আল্লাহ তাআলা ঈসা রুহুল্লাহ জবান চালু করে দিলেন, বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। লম্বা আয়াত। ঈসা রুহুল্লাহ বললেন, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররান বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। আল্লাহু আকবার। ও মুসলমান, ঈসা রুহুল্লাহ বললেন, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমারে নবী বানিয়েছেন, আল্লাহ আমারে কিতাব দান করেছে। ও আল্লাহর বান্দারা, আমার মায়ের উপরে অপবাদ দিও না, আমার মার কোনো দোষ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরাইদের ওই সাক্ষীদাতা বাচ্চারে জিজ্ঞাসা করা হলো, মান আবুদ, কে তোর পিতা বলতো দেখি। আল্লাহ ওই বাচ্চার মুখে জবান, বাচ্চার মুখে আল্লাহ বলে ফুটাই দিয়েছে। নবজাতক শিশু বলছে, ইন্না আবি রায়ুল কালাম, ওই যে বকরির রাখাল, অমুক বকরির রাখাল আছে, সে হলো আমার পিতা। আমার বাবাদেরা, ও আল্লাহর বান্দারা, একটু চিন্তা করে দেখি, যখন নাফরমানি বেড়ে যাবে, নবীজি বলছে, ওয়াক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু, মায়ের সাথে নাফরমানি করবে, বন্ধুকে আপন মনে করবে, বাবাকে উপেক্ষা করে চলবে, এই কাজগুলো যখন শুরু হয়ে যাবে, ভূমিকম্পর অপেক্ষা করো। আরো কিছু নবীজি বলছেন, ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে দুনিয়ার শোরগোল, যত আজে বাজে কথা সব মসজিদে। ভাইজান, ব্যবসা কিরকম চলতেছে? এবার অমুক জমিতে ধান কত গুণ হয়েছে, হ্যাঁ, কবের আবাদ কিরকম, এবার আবাদ করেছেন তো? ও মুসলমান, এই জাতীয় আলাপ আপনাদের এলাকায় হয় না? অনেক মসজিদে এই জাতীয় যত দুনিয়াবি গল্প গুজব সব কিন্তু মসজিদে। ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ,
মসজিদে দুনিয়াবি কথা শুরু হবে। ওয়াকানা সাইমান কওমি আরজুলহুম, নবীজি বলেন কওমের নেতা হবে একবারে নিকৃষ্ট শ্রেণীর ব্যক্তি। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, কওমের নেতৃত্ব দেবে ফাসিক শ্রেণীর ব্যক্তি, গাঁজাখোর মদখোর। এরা হবে বড় বড় নেতা। বর্তমান দেখেন না মাজারগুলির অবস্থা অনেক শোচনীয়। যত বড় বড় মাজারে যাবেন ওই জায়গাগুলিতে দেখবেন শুধু গাজার আসর, গাজার আসর। গেছি কুষ্টিয়া শহরে তাফসীরুল কোরআন মাহফিলের প্রোগ্রাম, তো চলে আসবো। আমার এক ছাত্র বলছে, হুজুর গত বছর লালন শাহ দরগা দেখতে চাইলেন, তো চিন্তা করলাম ছুটির দিন পরের দিন চলো যাই, আজকে একটু রাতটা থেকেই যাব। লালন শাহ দরগায় দিয়ে দেখি চুলদারি পাকা মুরব্বী ওখানের খাতে। জিজ্ঞাসা করলাম, চাচা এখানে কর্মকাণ্ড কি? চাচা চাচা বলতে, বাপজান কি বলবো, কয়দিন আগে ওরস হয়েছে, আনুমানিক তাহলে 10 মণ মতো শুধু গাঁজাই বিক্রি হয়েছে। আমি বললাম যে চাচা 10 মণ গাঁজা যেখানে বিক্রি হয় ওখানে কত রকম অপকর্ম হয়ে থাকে। মুসলমান এক শ্রেণীর গাঁজাখোর আছে, ওরা গাঁজাও খায় আবার দলিলও দেয়। দেখেন না ইউটিউবের বক্তার মধ্যে মাঝে দিয়ে শুনলাম গাঁজার দলিল দিচ্ছে, ভাবি আইয়া লাই রব্বিকুমা তুকাদ্দিমান, এ আল্লাহ নিয়ামত, কোন নিয়ামতকে অস্বীকার করে? আর এক গাঁজাখোর ইমাম সাহেবের কাছে গেছে, বলছে হুজুর আপনারা গাঁজা খাওয়া যাবে না, আর আল্লাহর কোরআন বলছে গাঁজা খেতে হবে, কোরআন মানবো না আপনাদের মানবো। বলে কোরআনে কোন সূরা কত নম্বর আয়াত? বলছে কোরআন বলেন না বুঝি, কোরআনেই তো আছে, গাইন জবর গা, জালালিন জবর যা, গাঁজা খালিদ জবর খা, গাঁজা খা, এটা কোরআনের কথা। যে ইচ্ছা কুকুর হয়েছে মুকুর না দিলে তো সোজা হয় না। বলছে যে পরের লাইন পড়ো নাই তুমি? বলছে পরের লাইনে কি আছে? যা আছে আমল করবে তুমি? বলছে হ্যাঁ হুজুর, থাকলে তো আমল করাই লাগবে। বলছে পরের লাইন আছে গাইন হবে ও খালিদ জবর খা, কোথা? যদি ওটা খাওয়া লাগে এটাও তো খাওয়া লাগবে। মুসলমান ওয়াকানা যাইমান কওমে ফাসিকুহুম, কওমের বড় বড় কওমের নেতৃত্ব দেবে, সমাজের নেতৃত্ব দেবে ফাসিক সম্প্রদায়। ওয়া উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, নবীজি বলেন মানুষকে সম্মান করা হবে তার ভয়ে। বড় হাজী সাহেব সম্পদশালী ব্যক্তি, এলাকার বড় মস্তানদারে আসসালামু আলাইকুম বাবাজি ভালো আছো? বলে বাবারে, মস্তানদারে সালাম দেয়, কারণ কি? সালাম না দিলে হাজী সাহেবের খবর আছে, হাজী সাহেবের মেয়েটা কলেজে পড়ে, মেয়েটা প্রতিদিন বাড়ি দিয়ে যায়, হাজী সাহেবের কলিজায় ভয়, যদি ওদের সালাম না দিই পরে মোটর সাইকেল করে মেয়েটারে যদি উঠাই নিয়ে যায় তাহলে তো খবর আছে। ওরে সালাম দেয়, আসসালামু আলাইকুম বাবারা ভালো আছো তো? তোমরা নাস্তা পানি যদি করা লাগে আমার একটু বলো, তোমাদের নাস্তার টাকাও দেবো। মুসলমান বড় বড় মস্তানদেরকে ভয়ে সালাম দেয়, বড় বড় মস্তানদের প্রতি সম্মান প্রদর্শন করে, অন্য কোনো কারণে না, ভয়ের কারণে। উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, নবীজি বলছেন ওয়াসাহারাতিল কায়নাত ওয়াল মাআজিব, আর যখন গায়িকা নায়িকা বাদ্যযন্ত্র যখন বেড়ে যাবে সমাজে, এতদিন তো টেলিভিশনের পর্দায় মা বাড়িতে বিভিন্ন অনুষ্ঠান দেখতো। ও মুসলমান এখন বড় বড় হুজুরদের পকেটে, হাজী সাহেবের পকেটে, নামাজি ব্যক্তির পকেটে সব ঢুকে গেছে। দেখতেছি তাফসীরুল কোরআন মাহফিল, এখানে বসেও একটা তাফসীর দেখতেছি, একটা আয়াতের ব্যাখ্যা দেখতেছিলাম, হঠাৎ করে দেখি চলে আসে অনিচ্ছায় ইহুদিদের কত বড় চক্রান্ত দেখবা না, দেখায় সার। মুসলমান অনিচ্ছা সত্ত্বেও যদি চলে আসে এটা তো আল্লাহ মাফ করবে, ইচ্ছা আমার নাই। কিন্তু আজ অবস্থা কি, এক শ্রেণীর যুবক ওই গান বাজনা শুনতে শুনতেই ঘুমায় যায়। ও মুসলমান ওই রাতে যদি মৃত্যু হয় তবে মৃত্যুটা বড় ভয়াবহ মৃত্যু হবে, কি বলেন ঠিক কিনা? ও যাহারাতিল কায়নাত ওয়াল মাআজিব ওয়া শারিবাতিল খুমর, নবীজি বলেন মদের আসক্ত, মদের প্রচলন বেড়ে যাবে মানুষ সমাজে। মদ শুধু মদ না, আরে মদ, গাঁজা, হিরোইন, বাবা কত কিছু বাহির হয়ে গেছে। নিশা দ্রব্যের প্রতি যুব সমাজ আসক্ত হয়ে, ও মুসলমান ঐশী নামক মেয়েটা আপন বাবা মারে খুন করলো অন্য কোনো কারণে না, সে মাদকের আসক্ত হয়েছিল, কি বলেন ঠিক কিনা? ও শারিবাতিল খুমর ওয়ালা নাফিল হাদিল উম্মাত ওয়ালাহা, নবীজি বলেন শেষ জামানার ব্যক্তি প্রথম জামানার ব্যক্তিদেরকে ভৎসনা করতে থাকবে। বলে কি ইমামে আবু হানিফা হাদিস বুঝতো? আরে ইমামে আবু হানিফার কথা রাখো,
উনি হাদিস বুঝতো নাকি? বুখারীর হাদিস, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজি হবে না। হানাফিরা সূরা ফাতিহা পড়ে না, ওদের নামাজি হয় না। জোরে বল নাউজুবিল্লাহ। মুসলমান উনি বড় পণ্ডিত হয়ে গেছে। ইমাম আবু হানিফা থেকে হাদিস বেশি বোঝে, ইমাম শাফি থেকে হাদিস বেশি বোঝে। ও মুসলমান, নবী বলেন এই 14টি গুনাহ যখন সমাজে ব্যাপক আকার ধারণ করবে, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান আমরা, তখন তোমরা অগ্নি বাতাসের অপেক্ষা করো। ও হাসবান ওয়া মাসকা, ওই সময় তোমরা ভূমিকম্প, ভূমি ধসের অপেক্ষা করতে থাকো। ওয়া আয়াতিন তাতাবারু কানিজামিন বালিয়া বালিন কুদিয়াসেন বহু। নবীজি বলেন তসবির দানা যদি নাকি তসবির ওই যে সুতাতে গাঁথা থাকে, তসবির সুতাটা যদি কেটে দেওয়া হয়, একের পর এক তসবিহ করে যেমন পড়তে থাকে, ও মুসলমান, একের পর এক এই জাতীয় আযাব গজব আসতে থাকবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেফাজত করুন। কোরআনের সাথে সম্পর্ক রাখবো, কোরআন মোতাবেক হাদিস মোতাবেক জীবন গড়বো, নবীর আদর্শ মেনে চলবো। আরে নবীর আদর্শ আর সুন্নতের মধ্যে ইহকাল পরকাল উভয় জগতের কামিয়াবি রয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামিয়া, দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ দ্বীনি প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া দরাকারা মাদ্রাসা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যায়, যেখানে আল্লাহ নিয়ে যায়। ওই গাইবান্ধা, পঞ্চগড়, চট্টগ্রাম, ঢাকা, মুন্সিগঞ্জ, যেখানেই প্রোগ্রামে যায়, দিকে মাশাআল্লাহ 2-4 জন 10 জন ছেলেরা এসে বলছে, হুজুর দরাকারা মাদ্রাসায় পড়েছিলাম, আল্লাহর মেহেরবানিতে এখন হাদিস পড়াই, বুখারী পড়াই, তিরমিজি পড়াই, নাসাই, অন্তরটা খুশিতে ভরে যায়। আল্লাহর মেহেরবানিতে উস্তাদুল আসাতিজা আমাদের মাঝে তাশরীফ এনেছেন। আল জামিয়াতুল ইসলামিয়া ঐতিহ্যবাহী দ্বীনি মার্কাজ দরাকালা মাদ্রাসার সালাম ধন্য শাইখুল হাদিস, সালাম ধন্য মহাপরিচালক মহতামিম জনাব আলহাজ মাওলানা রুহুল আমিন সাহেব দামাত বারকাতুহুল আলিয়া।